আমার মোবাইল আজকের ভিডিওটা আম কাটা দিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালোই আছি আল্লাহর রহমতে। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই দোয়াই আমি করি। আর অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিয়ে যাবেন। তো নিজেদের গাছে আম আছে দেখে আম কাটা দেখাচ্ছি, আর কয়টা আম হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি। তো এই যে এগুলো হচ্ছে আমাদের যে বড় চীনা হাঁসগুলো আছে, তো সেগুলো আবার ডিম পাড়া শুরু করছে। তাই ভাবলাম যে এই কয়টা ডিম আছে এগুলাই আর কি ডিম ভুনা করব আর পুঁইশাক রান্না করব। তো আজকে আপনাদের দেখাবো খুবই অল্প তেলে আর কি, কম তেলে কিভাবে ডিম ভুনা করবেন। দেখবেন অনেকে মনে করে যে ডিম ভুনায় অনেক বেশি, আমি আগে মনে করতাম যে ডিম ভুনায় অনেক বেশি তেল হলে হয়তো মজা লাগে খেতে, কিন্তু না, আপনার ডিম ভুনায় যদি তেলটা একটু কম হয় তাহলেই দেখা যায় যে ডিম ভুনাটা ভালো লাগে খেতে। তো এই যে আমি শাকটা আর কি ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম, তারপরে আর কি ডিমটা ভুনা করব। তো এই যে ভাতটাও আর কি বসিয়ে দিয়েছি আমি, আর এদিকে আর কি সব কোটাবাটাও করে নিচ্ছিলাম ভাত বসিয়ে দিয়ে। তো এই যে এখানে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি, চিংড়ি মাছের যে খোসা থাকে সেগুলো আমি বেটে নিয়েছি পেঁয়াজ রসুনের সাথে, আর ওইটা আর কি ডিমের জন্য। তো এই যে ডিমটাও চুলে নিয়েছি, আর এখানে শাকও সব ধুয়ে টুয়ে সব গুছিয়ে নিয়েছি যাতে ভাতটা হলেই আমি রান্নাটা করতে পারি। আর এই যে পুঁই শাকটা রান্না দেখাতে পারিনি আপনাদের, এখানে এই যে পুঁই শাকের কালারটাও কত সুন্দর আসছে। তো আরও একদিন আর কি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, দেখেন এই যে অল্প একটু তেল, খুবই কম তেল, এই যে অল্প একটু তেল। তো ভিডিওর মধ্যে আমার হাজব্যান্ড বলতেছিল এতটুকু তেল দিয়ে কিভাবে রান্না করবে। তো আমি বললাম যে না, তুমি খেয়ে দেখবে, আজকে ডিম ভুনাটা অনেক মজা হবে। তো যাই হোক, এই যে একটু লবণ দিয়ে দিলাম, আর এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছিলাম। তো বুঝতেই পারছেন যে তেলটা কম, এর জন্য আর কি ডিমগুলো একদম হয়ে গেছে। তো যাই হোক, এই যে এখন আমি আর কি হালকা করে ভাজা দিয়ে নেব, ভাজা দিয়ে নিয়ে তারপরে আমি আর কি মশলাগুলো দিয়ে দেব। এই যে গুলে রাখা যে মশলাগুলো, এটার মধ্যে একটা অল্প পরিমাণ দারচিনি, তারপরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর পেঁয়াজ বাটা, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো দিয়ে আমি গুলে নিয়ে এখন আর কি রান্না করব। তো এই যে আমার রান্না শেষ, দেখেন কোনো তেলের কোনো নেই, শুধুমাত্র মশলাটা গায়ে গায়ে লেগে থাকবে। আর সাথে তো আছেই আমার পুঁইশাক, চিংড়ি মাছ। আর এখন আর কি আমার রান্নাবান্না সব শেষ, এখন আর কি হাঁস মুরগিকে সব এক একজনাকে এক এক জায়গায় আর কি আমার খাবার দিতে হয়। তো এই যে ওদেরকে এখানে দিলাম খেতে, ওর মাকে বাইরে দিয়েছি খেতে। তারপরে এটা হচ্ছে চীনা হাঁসের বাচ্চা, তাদেরকে আলাদা খেতে দিয়েছি। আর এদিকে আবার মুরগির বাচ্চাগুলোকেও আলাদা খেতে দিয়েছি। আর ওখানে বড় যে হাঁসগুলো, ওদের খাবারও খোপের মধ্যে রেখে দিয়েছি। তো যাই হোক, এগুলো করেই আমার দিনটা কেটে যায়। এক একজনকে এক এক জায়গায় খাবার খেতে দিতে হয়, আর না হলে তো একসাথে সবগুলোকে খাবার খেতে দেওয়া যায় না। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।